ATV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। শুরু হলো 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। প্রত্যেক বছরের মতো এবছরও স্বাধীন শিল্পীদের কাজ তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছেন চলচ্চিত্র উৎসব কমিটি। একটা তেঁতুল গাছকে বাঁচানোর লড়াই। দীর্ঘ এই 12 থেকে 13 বছরের লড়াইয়ের গল্পকেই তথ্যচিত্রের রূপ দিলেন পরিচালক দেবলীনা মজুমদার। ছবির নাম জিলিপি বালার বন্ধুরা। আদৌ এই লড়াইয়ে তারা প্রকৃতির প্রাণকে পারবে বাঁচাতে? আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যের প্রশ্নে কি বললেন পরিচালক। একটি তেঁতুল গাছকে বাঁচানোর লড়াই। কখনো মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হওয়া, কখনো বনসম্পদ মন্ত্রীর কাছে, কখনো মেয়রের কাছে, কিন্তু কোনো সাড়া না পেয়ে অবশেষে ভাবনা চিন্তা এই গাছ বাঁচানোর লড়াইকে নিয়ে একটি তথ্যচিত্র বানানো। পরিচালনায় দেবলীনা মজুমদার। দেবলীনা দি, আগে জানি যে কত বছর ধরে এই গাছ বাঁচানোর লড়াইটা চালিয়ে যাচ্ছ তুমি? ধরুন 12-13 বছর ধরে আমাদের ডকুমেন্টেশন, এই ছবি তোলা, কিন্তু বাঁচানোর যে আমাদের প্রয়াস সেটা গত বছর ধরুন অগাস্ট সেপ্টেম্বর এই সময়। কোথায় থাকো যদি জানি? এটা বিদ্যাসাগর কলোনির একটি গাছ। আমি শুরুতেই বললাম যে অনেক জায়গার দ্বারস্থ হতে হয়েছে, অনেক জায়গায় চিঠি লিখেছো। কোথায় কোথায় কি কি ব্যবস্থা করেছিলি গাছ বাঁচানোর জন্য? দেখুন, সরাসরি ভাবে আমরা এখনো জানতে পারিনি যে আদৌ এটার কি ভবিতব্য, কিন্তু একটা এরকম আমরা শুনতে পেয়েছি যে বন দপ্তর থেকে মাননীয় বনমন্ত্রী আমাদের, তিনি নাকি একটা এরকম কিছু বের করেছেন যে এই গাছটি যেন কাটা না হয়। কিন্তু আমরা তার কোনো লিখিত কোনো কিছু বা কেউ এসে ওখানে কোনো কিছু একটা সাইনেজ লাগিয়ে দিয়ে গেছে এটা আমরা দেখিনি। কিন্তু যেহেতু প্রচুর খবর আজ গত 1 বছর ধরে হয়ে চলেছে, মানে শুধু কলকাতার নয়, নানান জায়গার নিউজ পেপার চ্যানেল তারা এটা নিয়ে খবর করেছে, আমাদেরই আশা যে গাছটাকে হয়তো আমরা বাঁচাতে পারবো। কিন্তু আশঙ্কার মধ্যেও আমরা আছি, কারণ কোথাও কিছু লিখিত বা কোনো কিছু এরকম আমরা পাইনি তো দেখতে পাই। প্রচুর পাখি, প্রাণী, পোকা, এরা সবাই আছে। এদের নামও বোধহয় মানে শেষে আমাদের যেটা কাস্টে আমরা রেখেছি, সেই কাস্টে প্রত্যেকের নাম আছে, প্রত্যেকটা পাখির নাম আছে, গাছের নাম আছে। 31তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেশমি মিত্রের ছবি বড়বাবু। ছবি নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন তিনি, শুনবো। রেশমিদি, নিঃসন্দেহে একটা ভালো লাগা কাজ করছে, কারণ আমাদের প্রাণের উৎসব হোম টাউনে এই ছবি স্ক্রিনিং। রবীন্দ্র সদনের মতো বড় হলে কম্পিটিটিভ সেকশনে বেঙ্গলি প্যানোরামায় বড়বাবু সিলেক্টেড হওয়ার জন্য, এবং এটা একটা রিপিট শো দেওয়া হয়েছে আগামীকাল নজরুল তীর্থতে বিকেল 5টায়। আর এই সঙ্গে আরও বেশি এক্সাইটেড, ইফিতে ইন্ডিয়ান প্যানোরামাতে 2টো বাংলা ছবি সিলেক্ট হয়েছে, তার মধ্যে পক্ষীরাজের দিন, তার সাথে এই ছবিটাও আমার ছবি বড়বাবু সিলেক্ট হয়েছে। বিকজ মানে এই লড়াইটা আমার অনেক দিনের, এবং আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আমার মাথার ওপর কোনো বড় হাউসের ছত্রছায়া নেই। আমি অনেকবার বলেছি, এখনো বলছি যে একটা হার্ড ড্রাইভ কেনা থেকে, একটা কুরিয়ার করা থেকে, সেন্সার করা থেকে, সবই কাজ ক্রিয়েটিভ কাজের বাইরেও করতে হয়। অনেক নতুন নতুন প্রডিউসার, হয়তো তার সাথে নিজেকেও কিছুটা ফিনান্সিয়ালিও ইনভলভ হতে হয়। এইভাবে আমার মানে কাজগুলো এগিয়েছে, এবং আলটিমেটলি আমার মনে হচ্ছে যে গড ইজ গ্রেট। কোথাও একটা অনেস্টি ছিল, কাজের প্রতি ভালোবাসা ছিল, এই জন্য ঈশ্বর মুখ তুলে তাকিয়েছেন। এবং একই সঙ্গে KIFF এবং ইন্ডিয়ান প্যানোরামা দুটো একসাথে সিলেক্ট হওয়ার জন্য সত্যিই আমি গর্বিত, যেখানে সারা পৃথিবীর তাবৎ ডিরেক্টর তাদের ছবি নিয়ে আসেন, সেখানে বড়বাবু জায়গা করে নিতে পেরেছে। আমার কাছে স্বপ্ন পূরণ ছাড়া কিছুই নয়। কোথায় কোথায় দেখানো হবে বা কোথায় ঘুরবে? হ্যাঁ, এইবার আমাদের ছবিটা রিলিজের প্ল্যান করা হচ্ছে। প্রথমেই প্যান ইন্ডিয়ায় রিলিজ করা হবে, তারপরে আমরা প্যান এশিয়া, UK, USA, আমার আগের একটা ছবিও আমি সেভাবে রিলিজ করেছি, এবং বড়বাবুটা নিয়ে সেরকমই একটা প্ল্যান রয়েছে।
চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রথম দিন থেকেই ভিড় জমিয়েছেন সিনেপ্রেমীরা। তবে আজকে কি ছবি রয়েছে তালিকায়? রবিবার নন্দন 1-এ ক্লাসিক হলিউড ব্লু ভেলভেট ও ফ্রান্সিস সিনেমা দ্য স্ট্রেঞ্জার দেখানো হয়। নন্দন 2-এ হুইসপার্স অফ দ্য মাউন্টেন, হোয়াইট স্নো, যোজনগন্ধা দেখেন সিনেপ্রেমীরা। নন্দন 3-এ আধ ঘন্টার শর্ট ফিল্ম দ্য এলিভেন্ট হেভেন এবং যাত্রাপালা দ্য ইকোস অফ অ্যান ওপেন স্টেজ দেখানো হয়। রবিবার দুপুর 1টায় সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি জয় বাবা ফেলুনাথ সন্ধে 6:30টায় বেঙ্গলি প্যানোরামায় প্রদর্শিত হবে চন্দ্রাশিস রায় পরিচালিত পড়শি। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।